বাংলাদেশে গিয়ে প্রায় মরতে বসেছিলেন, প্রাণে বেঁচে ফিরলেন দুই ভাই। ব্যবসার কাজে বাংলাদেশ গিয়েছিলেন দুই ভাই। বিক্ষোভকারীরা হোটেলে আগুন ধরিয়ে দেয়। এমন অবস্থা, যে জায়গা দিয়ে হোটেল দিয়ে তারা বেরোবেন সেই জায়গায় আগুন জ্বলছে। তাতে প্রাণ বাঁচাতে চারতলা থেকে ঝাঁপ দিলেন আসামের দুই যুবক। আসামের বাসিন্দা রবিউল ইসলাম এবং শাহিদ আলী দুজনেই জখম হন। এর ফলে গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে দেশে ফেরানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর কাছ থেকে জানতে চাইবো, অনিরুদ্ধ, এই দুজন তাদের সাথে ঠিক কি হয়েছিল তোমার থেকে অবশ্যই জানতে চাইবো, এবং তারা ফিরলেন কিভাবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই বড় ভাই অর্থাৎ সে ব্যবসা করে, সেই ব্যবসায়িক সূত্রে তার ব্যবসায়িক কাজে তিনি বাংলাদেশ গেছিল কয়েকদিন আগে। তার সঙ্গেই ভাইকে নিয়ে গেছিল সঙ্গে করে ঘুরতে, এবং তারা যশোরে পৌঁছানোর পরেই যশোরে একটি হোটেলে তারা ওঠেন। সেই হোটেলের 11 তলাতে তারা ছিলেন। গতকাল দুপুরে দুপুরের আহার কমপ্লিট করার পরে, অর্থাৎ দুপুরের খাবার খাওয়ার পরে তারা পরবর্তীতে হোটেলে উঠে যায়, এবং পরবর্তীতে চিৎকার শুনেই তারা 11 তলা থেকে লক্ষ্য করেন যে নিচে পুরো সাধারণ যারা আন্দোলনকারী তারা ঘিরে ফেলেছে হোটেলটাকে, এবং সেখান থেকেই তারা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসবার চেষ্টা করে। যখন তারা 5 তলায় নেমেছে, যখন তারা 5 তলায় নামলেন, তারপরেই তারা জানতে পেরেছেন যে নিচে আগুন ধরিয়ে দিয়েছে এবং ধোঁয়া আসতে থাকে তাদের কাছে। তখন তারা আতঙ্কিত হয়ে সেখান থেকে পাশের একটি বিল্ডিং এ, অর্থাৎ 4 তলার একটি বিল্ডিং এ তারা চলে যায়, এবং সেখান থেকে প্রাণে বাঁচার জন্য ঝাঁপ দিয়েছে এই যুবক, এবং সে হওয়ার পরেই তার 2 পা ভেঙে গেছে। সেই অবস্থায় তাকে ফেরানো হয়েছে দেশে। দুই ভাই আহত অবস্থায় দেশে ফিরেছে, প্রাণ হাতে নিয়ে তারা ফিরেছে। তাদের মধ্যে যথেষ্ট রকম আতঙ্কের ছাপ রয়েছে। গতকালকের যে ঘটনা তারা যখন ব্যাখ্যা দিচ্ছিল, তারা কিন্তু জানিয়েছে কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে তারা দেশে ফিরল, এবং তারা আসামের বাসিন্দা, এবং পেট্রাপোল বন্দর দিয়ে আজ ভারতে তারা প্রবেশ করেছে। সান্নি, বেশ, ধন্যবাদ। আমরা 11 তলায় ছিলাম, গ্লাসটা দেখছি নিচে পুরা ফুল জাম লেগে গেছে আর পাথর মারতেছে। তখন তো আমরা বুঝে গেলাম তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আগুন লেগে গেছে হোটেলে। তখন ঝাঁপ দিলাম 3rd ফ্লোর থেকে। 3rd ফ্লোর পর্যন্ত, আপনার 11 থেকে 3rd ফ্লোর পর্যন্ত দৌড়ে আসছিলাম ব্যাগ নিয়ে। তারপরে আপনি ঝাঁপ দিলেন? হ্যাঁ, তখন আমি নেক্সট বিল্ডিং এ চলে গেলাম। এই বিল্ডিং এ তো আগুন লেগে গেছে। নেক্সট বিল্ডিং এ ঝাঁপ মেরে নেক্সট ঝাঁপ এমনি করে একদম নিচে আসি, সব ভেঙে। তখন আপনার পা ভেঙে যায়? হ্যাঁ, পা ভেঙে যায়, আমার পিছের হাড্ডি ভেঙে যায় পিঠের। আপনি ঘুরতে গেছিলেন? হ্যাঁ, দাদার সাথে গিয়েছিলাম। বিজনেস পারপোসে গিয়েছিলাম। যশোরে ছিলাম, বেশি দূরত্ব না। হোটেলের নাম হলো জাভের ইন্টারন্যাশনাল। সেখানে ছিলাম। বিকালের দিকেই এখানকার পাবলিক লোকগণ হামলা করে। আমরা হোটেল থেকে নামার আগে হোটেলে আগুন লাগিয়ে দেয়। যান বাঁচানোর জন্য হোটেল থেকে আমরা লাফিয়ে পড়ি। আমার কাজিন আমার সাথে সে, ওনার পা ভেঙে গেছে। আপনার কোথায় লেগেছে? আমার লাগেছে, আমার পুরো শরীরে লেগেছে, আমার হাতে, এখানে, আমার ঘাড়ে, আমার সব জায়গায় লেগেছে। অনেক আতঙ্ক, অনেক ভয়। কোনো রকম করে খালি জানটা খালি বেঁচে গেছে আর কি। হোটেলে অগ্নিসংযোগ করা হয়েছিল। প্রাণ বাঁচাতে 4 তলা থেকে ঝাঁপ দেন অসমের এই দুই যুবক। যে হোটেলে আগুন লাগানো হয়েছে সেই হোটেলের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। যশোরের সেই হোটেল আওয়ামী লীগের নেতার হোটেল, তেমনটাই জানতে পারা যাচ্ছে। সেই কারণেই বিক্ষোভকারীদের রাগ গিয়ে পড়ে এই হোটেলের ওপর। অগ্নিসংযোগ করা হয় হোটেলে। হোটেলের মধ্যে থাকা 24 জন তারা অগ্নিদগ্ধ হয়েছে বলে খবর। দুজন অসমের বাসিন্দা, তারাও সেখানেই ছিলেন। 4 তলা থেকে প্রাণ বাঁচাতে ঝাঁপ দিতে হয় তাদের বাইরে। জীবন্ত অবস্থায় কার্যত পুড়িয়ে মারার মতো পরিস্থিতি করা হয়েছিল সেখানে। সেই অবস্থাতেই কোনোভাবে তারা প্রাণ বাঁচিয়ে বেরোন।